শহরে এত ছোট টবে ড্রামে গাছ লাগায় আর সে গাছে এত সুন্দর ফল ধরে মাশাল্লাহ, ভাবাই যায় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন সময় দুপুর, আর দুপুরে রান্নার আগে আমি একটু ছাদে যাচ্ছি। কয়েকটা লেবু পাতা লাগবে, লেবু পাতা দিয়ে আজকে মাছের তরকারি রান্না করব। তো ছাদে ওইরকম কেউ নাই দেখলাম, আর ছাদ থেকে যেহেতু লেবু পাতা নিব তাই কাউকে জিজ্ঞেস করে নিব। আর এই ছাদে যতগুলো গাছ আছে সব এখানকার মালিকারা লাগাইছে, এখন কারো কাছ থেকে না জিজ্ঞেস করে কিভাবে আমি লেবু পাতা ছিঁড়ি। তো ছাদে অনেক রৌদ্র ছিল, যেহেতু একেবারে দুপুর টাইমে আমি ছাদে গেছি। আর ছাদে এসে দেখি যে ছাদে অনেক সুন্দর সুন্দর গাছে পেঁপে ধরছে। আমি কিন্তু মাটির মধ্যে এক এক গাছ লাগাইয়া এত সুন্দর ফল গাছ বড় করতে পারে না। তো এখানে কিন্তু দেখেন এই ড্রামগুলাতে অল্প মাটির মধ্যে কত বড় বড় পেঁপে গাছ বা কত বড় বড় ফল গাছ আছে। আর এই পেঁপেগুলা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। দেখেন অনেকগুলা পেঁপে গাছ ছাদে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের ছাদে কি কি গাছ আছে। তো এদিকে দেখি যে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর আনার ধরে আছে, যদিও ছোট তাও অনেক সুন্দর লাগতেছে। আর পেকে কিন্তু লাল হয়ে গেছে, আমার ইচ্ছা করতেছিল যে আমি কয়েকটা ছিঁড়ে নিয়ে আসি, কিন্তু যাদের গাছ তারা কিন্তু নেয় না, নিলে তো আর এরকম পেকে গাছে ঝুলে থাকতো না। তো যাই হোক, আর এদিকে দেখি কাঁচামরিচও হয়েছে, আর সব ধরনের সবজি গাছ আছে এখানে, মিষ্টি আলু গাছ। আর লেবুগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এদিক থেকে আমি কয়েকটা লেবু পাতা নেবো ভাবতেছি। দিন আগে যখন আমি ছাদে আসলাম তখন দেখছি অনেক ফুল গাছ, পুরা 7টা ফুল গাছের বাগানে ভরা ছিল, সবজি গাছ প্লাস ফল গাছও ছিল অনেক, কিন্তু এখন ফুল গাছ অনেক কমে গেছে। আর এখন দেখেন এখানে সবেদা গাছ, সবেদাগুলো অনেক সুন্দর গাছে ধরে আছে, ছোট ছোট গাছ, কিন্তু আসলে মাটি খুবই কম। আর এত কম মাটিতে এত বড় গাছ আর ফল ধরছে, এগুলো আসলে অনেক ভালো লাগে দেখতে। কিন্তু গ্রামে বড় হয়েছি, আর এই গ্রামে কিন্তু এই ধরনের গাছ অনেক আছে, তাও কেন জানি আজকে ছাদে এসে এই গাছগুলো আমার অনেক ভালো লাগতেছে, ফলগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আর এখানে অনেক সবেদাও হয়েছে, এর কারণে গাছগুলো একটু ঢলে ঢলে যাইতেছে। তো দেখেন এই ছোট গাছটায়, চিকন গাছটায় কতগুলা সবেদা ধরছে মাশাল্লাহ। তারপর এদিকে দেখি আমি কমলাও হয়েছে অনেকগুলা। তো এখানে কাটার ভিতরে দেখে আমি ভালো করে দেখাইতে পারতেছিলাম না, খুব সুন্দর কমলা। আর অনেক ধরনের সবজি গাছে কিন্তু ছিল ছোট বড়। তো এদিকে পুঁই শাক গাছও ছিল, আর ছাদে কিন্তু নর্মালি সবাই পুঁই শাক গাছটা বেশি লাগায়। তারপর দেখি এখানে বেগুন গাছ, অবশ্যই বেগুন ধরবে কিছুদিন পরে। তো এখন বেগুন নয়, ফুল ধরছে। এরপর আমি যে কারণে আসছিলাম ছাদে লেবু পাতা নেওয়ার জন্য, কয়েকটা লেবু পাতা নিতেছি, কিন্তু এই লেবু পাতাগুলোর মধ্যে একটুও লেবু পাতার ঘ্রাণ নেই, আসলে মনে হচ্ছে জাম্বুরা গাছের পাতা নিতেছি, আমি কনফিউজ। আরেক সাইডে এসে দেখলাম এখানে অনেক সুন্দর শাক লাগাইছে, যেটাকে আমরা খুদুরা শাক বলতাম গ্রামে। তো এই ছাদে দাঁড়িয়ে কিন্তু ঢাকা শহর পুরাটাই দেখা যাইতেছে, আমার অনেক ভালো লাগতেছে, যদিও অনেক রৌদ্রে অনেক খারাপ লাগতেছে। এদিকে দেখেন সিমও হয়েছে, সব ধরনের গাছ আছে আসলে ছাদে। আগে যখন আমি ছাদে আসছি তখন দেখছি এই কলা গাছটা এত বড় একটা কলার ছড়া নামছে, তো সেটা মেবি কেটে নিয়ে গেছে। আর কলা গাছ কিন্তু একবার ফল দিয়ে মারা যায়, তো গাছটা এই জন্য মারা যাইতেছে। একদিন ধরে ভাবতেছি যে ছাদে এসে আপনাদের সাথে একটু শেয়ার করব কি কি গাছ আছে আমরা যে বাসায় থাকি সেই ছাদে। ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।